কিন্তু যদি আরেকটু প্রেম দিত তাহলে একটু ভালো হতো। এক একজন ভক্ত এক একটা মনে বাসনা নিয়ে কীর্তনঙ্গনে এসেছে। এখানে পঞ্চরঙ্গের ভক্ত পাওয়া যায়। আমরা অনেকে বলি মুখে অনেক কথা বলা কিন্তু সহজ, বাস্তবটা কিন্তু খুবই কঠিন। আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানি, একটা পদ আমরা চাইলে অনেক রকম পরিবেশন করা যায়, অনেক সুরে পরিবেশন করা যায়। কিছু ভক্ত আছেন যারা একটু আনন্দকে ভালোবাসেন। আমার কথা হলো ওই একটা গান দিয়ে যদি ওনাদেরকে আনন্দ দিয়ে যদি কীর্তনঙ্গনে রাখতে পারি, সেই আনন্দে আনন্দ পেয়ে যদি একসময় তার কৃষ্ণ ভক্তির উদয় হয়, তাহলে ওই আনন্দকে বর্জন করে তখন সে প্রেমে হাবুডুবু দেবে। তাহলে ওই একটা পদের দ্বারা যদি সেখানে থেকে আনন্দ করে, তাহলে একটা ভালো না মন্দ? এটাই ভালো। এখানে এক জিনিস যদি দেন বাবা, তাহলে অনেক ভক্ত আছেন এখানে উঠে চলে যাবে। তাই আমরা আনন্দ করব, যতটুকু মহাপ্রভু আমাদেরকে কৃপা করেছেন ততটুকু এখানে আনন্দ হবে। তবে একটা কথা জানি না, এখানে আরো এখানে কীর্তন হয়, আরো কয়েকবার হয়েছে এই স্থানে কীর্তন। কে কে অবসর কীর্তন করেছেন জানি না। তবে কেউ যদি অষ্টসখী সাজিয়ে থাকে, আমি কিন্তু এখানে অষ্টসখী সাজাবো না। কারো মনে যদি কোনো বাসনা থাকে ওইটা বাদ দিয়ে দিবে। কয়েকদিন পূর্বে এক জায়গায় কীর্তনে গিয়েছি। প্রথম যখন কীর্তনে আসলাম সবার দেখা দেখি আমিও সাজিয়েছি। তারপরে যখন জ্ঞানী গুণী জন বললেন যে বাবা ওইগুলা তুমি করো না, ওইটা অপরাধ হয়, অনেক অপরাধ হয়। যখন জানলাম যে ওগুলাতে আসলে খুব অপরাধ হয়, কারণ যারা বৃন্দাবনের সখী ছিল চাইলে সখীদের মতো আমরা হতে পারবো না। কৃষ্ণের গুণ আমাদের ভেতরে নেই, রাধারানীর গুণ আমার ভেতরে নেই, তাহলে আমি কেন রাধা সাজবো, কেন কৃষ্ণ সাজবো? এগুলা হচ্ছে রঙ্গমঞ্চ। এগুলা কীর্তনঙ্গনে করলে যারা কীর্তন দান করছে তাদেরও মঙ্গল হবে, এবং যারা কীর্তন করছেন তাদেরও মঙ্গল হবে, যারা শুনছে তাদেরও মঙ্গল হবে। কয়েকদিন পূর্বে একটা জায়গায় গিয়েছিলাম বাবা, আমি কিন্তু সখী কয়েক বছর থেকে সাজাই না। ওই জায়গায় যাবার পরে দেখলাম আমি বাদ দিয়ে দিয়েছি। বললি বাবা প্রয়োজনে আমাকে অভিসার লীলা থেকে বাদ দিয়ে দেন, অন্য কোনো লীলা দিয়ে দেন, তবু আমি সখী সাজাবো না। তো সেখানে বাবাজিরা ছিলেন, সেই কমিটির কিন্তু সবাই যারা ছিলেন সবাই এসে বলেন বাবা আমরা তো জানি না যে অষ্টসখী সাজালে অপরাধ হয়। তাই সবাই যখন এই বছর তারা অনেক আক্ষেপ করে তারা ওই জিনিসটা করছে। তবে আমরা কথা দিচ্ছি আর কোনোদিন আমাদের এই কীর্তন অঙ্গনে যতদিন কীর্তন হবে কোনোদিন সখী সাজানো হবে না। আমি বললাম আপনারা যদি কমিটির যারা আছেন, আপনারা যাকে মনে করেন যে উনি গুণী ব্যক্তি আপনাদের কমিটির মধ্যে, ওনাকে দিয়ে আপনি আসলে গিয়ে বলবেন। আসলে যদি উনি বলতে পারেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আগামীতে আর কোনোদিন অষ্টসখী সাজানো হবে না, তাহলে আজকের মতো আমি সাজাবো। ওনারা আসলে কথা দিয়েছেন, কারণ প্রত্যেককে একবার না হলে সুযোগ দেওয়া উচিত। তো আমরা আনন্দ করেছি, কিন্তু একটু আনন্দ একটু ভিন্ন করে, যদিও তারা সেজেছে কিন্তু আমরা ওই রঙ্গমঞ্চ গুলা কিন্তু করিনি, শুধু আনন্দ করেছি নৃত্য করে, এইটুকু। শাস্ত্র শুধু রেখেছি। যেমন বাবা ওই জিনিসগুলা ভক্তদের কাছে বিলিয়ে দেওয়া হচ্ছে আমাদের কর্তব্য। সেগুলা যদি আমরা বিলিয়ে না দিই, অনেকে হয়তো জানেন না এগুলো, তাই আমরা অনেক সময় না জেনে অনেক অপরাধ করি। তো আমরা প্রথমে আর রূপনারায়ণ কীর্তন আস্বাদন করবো।